থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী 4 এপ্রিল আঞ্চলিক সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। শীর্ষ বৈঠককালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা বললেও তা নিশ্চিত করেননি বিমস্টেক মহাসচিব। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতনের পর গেল বছর ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থেকেই তিনি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতি দিয়েছেন। তার বক্তব্যের জেরে ঢাকা ও দিল্লির পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলবে পরিস্থিতির অবনতি ঘটে। দুদেশের সম্পর্কের এমন টানাপোড়েন দূর করতে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের সরাসরি বৈঠক কার্যকরী উপায় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী 4 এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে দুই শীর্ষ নেতার দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি জানান, সংস্থাটির সদস্য দেশগুলোর সরকার প্রধানরা বৈঠকে যোগ দেবেন। 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেকের শীর্ষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন। 7 সদস্য দেশের সরকার প্রধানরা বৈঠকে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। শীর্ষ নেতাদের একে অপরের মধ্যে দেখা হবে, তবে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক তারা নিজের আলোচনা করে ঠিক করবেন। এটা আমাদের বিষয় না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিমস্টেক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে বলে জানান তিনি। কোন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন বিমস্টেকের বিষয় না, পরিবর্তনটা সেই দেশের মানুষের চয়েস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিমস্টেক কাজ করছে, বিমস্টেকের সফলতায় অন্তর্বর্তী সরকারও কাজ করছে। এক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন কোনো প্রভাব ফেলবে না। দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং এই অঞ্চলের মানুষের উন্নয়নে সংস্থাটি কাজ করছে বলে জানান মহাসচিব। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।